হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে এনসিপির খোঁচা, অপসাংবাদিকতা ছাড়ুন, চাইলে রাজনীতিতে আসুন, মনোনয়ন দেব। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, 4 দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন এবার রাষ্ট্রপতি। আপনাদের জানিয়ে দিব, ইসির মাঠ পর্যায়ে 13 কর্মকর্তা বদলে, নির্বাচনের আগে এই রথ বদলে কি ইঙ্গিত? দেশ জুড়ে প্রশ্নের ঝড়। এদিকে নতুন জোট রাজনীতির আলোচনায় 9 দল, সংস্কারের রূপরেখা ঘিরে ঐক্য প্রচেষ্টা শুরু ঢাকায়। আপনাদের জানিয়ে দিব, নাহিদ ইসলামের সাহসী ঘোষণা, খালেদা জিয়ার আসনে আমরা প্রার্থী দেব না, সম্মানের জায়গায় কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়। এদিকে আগামীতে শাপলা হবে নৌকোর বিকল্প বলেন সারোয়ার তুষার। আপনাদের জানিয়ে দিব, আমির খসরুর নতুন অবস্থান, গণতন্ত্র ও জবাবদিহির সংস্কৃতি ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। এদিকে চট্টগ্রামে এনসিপি নেতার মন্তব্যে ভাইরাল ঝড়, কেন্দ্রীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করুন। রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে। প্রেস সচিব শফিকুল আলমের এই মন্তব্য রাজধানীর রাজনৈতিক স্রোতকে এক ঝটকায় উল্টে দিল। প্রথমেই প্রশ্ন মাথায় আসে, কেন তিনি এত সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? রাজধানীর এক হোটেলে নির্বাচনী ইস্তাহারে প্রযুক্তির ব্যবহার সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা জুলাই আন্দোলনকারীদের সন্ত্রাসী বলেছেন। তার অভিযোগ, 18 কোটি মানুষকে সন্ত্রাসী বলেই ক্ষমতায় ফিরতে চাইছে আওয়ামী লীগ। এই লাইনটি উঠতেই উপস্থিতিদের মাঝে চাপা গুঞ্জন। এখানে প্রথম কৌতূহল জাগে, তাহলে কি এই মন্তব্য নির্বাচনী উত্তাপ বাড়িয়ে দেবে? প্রেস সচিব বলেন, দেশের মানুষকে সন্ত্রাসী বলার রাজনীতি বন্ধ করতে রাজনৈতিক দলগুলোকেই শক্ত প্রতিক্রিয়া জানাতে হবে। তার কণ্ঠে ছিল ক্ষোভ, আবার সতর্কতাও, যেন তিনি রাজনৈতিক অগ্রগতি থেমে যাওয়ার আশঙ্কা থেকে ভয় করছেন বা সেখান থেকেই কথা বলছেন। এরপর তিনি নির্বাচনী প্রসঙ্গে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, সারা দেশে নির্বাচনের জোয়ার দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সুষ্ঠু ভোট হবে। এখন প্রশ্ন ওঠে, সতর্কতার এই সুর আর আশাবাদের সুর একই বক্তব্যে কেন? প্রসঙ্গ ঘুরে আসে সংস্কারের দিকে। তিনি বলেন, সুশাসন একদিনে আসে না। নেপালে উদাহরণ টেনে বলেন, দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় আসল পথ। এখানেই দ্বিতীয়বার কৌতূহল তৈরি হয়, তাহলে কি নির্বাচনের পর বড় সংস্কারের পথেই এগোবে দেশ? গণভোট নিয়েও স্পষ্ট অবস্থান নেন প্রেস সচিব। বলেন, যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে না পৌঁছায়, তাহলে অন্তর্বর্তী সরকারও সিদ্ধান্ত নেবে। তার ব্যাখ্যা, জুলাই সনদের সব শ্রেণীর প্রতিনিধিত্ব আছে, রাজনৈতিক দলগুলো জনগণকেই রিপ্রেজেন্টেশন করে। এই বক্তব্য সমালোচনা পাল্টা টান উঠে আসে। কেউ বলছেন, গণভোটের সময়সীমা নিয়ে বিতর্ক আরও বাড়বে। আবার কেউ বলছেন, সরকার একটি নির্দিষ্ট সিদ্ধান্তমুখী পথেই এগোচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাজনৈতিক দলগুলো কি সত্যিই শক্ত অবস্থানে যাবে, নাকি এই বক্তব্য আরও তীব্র বিতর্কের জন্ম দেবে? পরবর্তী রাজনৈতিক পদক্ষেপই বলে দেবে। এই সতর্কবার্তা ছিল কেবল প্রতিক্রিয়া। এদিকে জামায়াতবাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান, এমন তীক্ষ্ণ বার্তা দিলেই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন ওঠে। হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী আজ সেই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান আয়োজিত জাতীয় উলামা মাসায়েক সম্মেলনে তিনি সরাসরি বলেন, জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমরা মদিনার ইসলাম পালন করি, তারা মওদির ইসলাম পালন করে। বক্তব্যটি হলভর্তি শ্রোতাদের মধ্যে তাৎক্ষণিক ফিসফাস তোলে। এখন প্রশ্ন জাগে, ইসলামী দলগুলোর দীর্ঘদিনের বিভাজন কি এবার নতুন দিকে মোড় নিচ্ছে? সবার পরিবেশ ছিল গম্ভীর, আবার উত্তেজনায় টানটান। কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান নিয়ে আলোচনা চলছিল, কিন্তু প্রধান অতিথির বক্তব্য দ্রুত আলোচনার কেন্দ্র সরিয়ে নেয় রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গে। তিনি বলেন, দেশের ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐক্য জরুরি, তবে এই ঐক্যের অংশ জামায়াত হতে পারবে না। এতে প্রেক্ষাগৃহের ভেতর আবার গুঞ্জন ওঠে।
এই আহ্বান কি নতুন জোট রাজনীতির ইঙ্গিত? বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর অবস্থান ও শক্তি পুনর্বিন্যাসের চেষ্টা এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। হেফাজত আমিরের বক্তব্য সেই চাপকে আরও দৃশ্যমান করছে। এখন মূল প্রশ্ন দুটি: ইসলামী দলগুলো কি সত্যিই তার আহ্বানে সাড়া দেবে? আর এই বিভাজন ঐক্যের নতুন মানচিত্রে জামাত কোথায় দাঁড়াবে? এদিকে সামনে আরো প্রতিক্রিয়া, আরো বক্তব্য আসবে, যেগুলো আবার নতুন প্রশ্ন তুলবে দেশের ইসলামী রাজনৈতিক প্রেক্ষাপটে। এদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, তারা একটি পূর্ণ ইসলামিক শাসন ব্যবস্থা গড়ে তুলতেই চান, যা হবে আল্লাহ প্রদত্ত খেলাফত ব্যবস্থা, এবং তিনি কোনোভাবে সাংস্কৃতিক বা অর্থনৈতিক প্রতীকগত উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছেন না। মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলা হেলিপ্যাড মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথাগুলো বলেন। বক্তৃতায় মামুনুল হক বলেন, সোনার নয়, নতুন নয়, সবুজ নয়, ডিজিটাল নয়, আমরা ইসলামের বাংলাদেশ চাই। সেই পুরনো দিনে ইসলামিক জগৎকে আমরা ফিরে পেতে চাই এই বাংলাদেশে। তিনি মনে করিয়ে দেন যে বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে মানুষের তৈরি তন্ত্রমন্ত্র হিসাবে বর্ণনা করে তা বদলে খেলাফত ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে 3 বারের গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রথমত, জুলাই সনদের মানদণ্ড বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, এর জন্য গণভোটের দাবি তার দলের নেতারা আগে উত্থাপন করেছেন। এবং তৃতীয়ত, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান না করলে দেশের অর্জিত স্বাধীনতা ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। মামুনুল হক বলেন, জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়িত হলে নির্বাচন হবে এমন একটি মানদণ্ডে যেখানে লুটেরা, সন্ত্রাসী বা দেশবিরোধী অপশক্তির কোনো স্থান থাকবে না। তার এই বক্তব্যের প্রেক্ষিতে তিনি দাবি করেন, আগামী বাংলাদেশের জন্য ইনসাফ, বৈষম্যহীনতা ও জুলুমমুক্ত পরিবেশ নিশ্চিত হবে। সমাবেশে উপস্থিত সম্প্রদায়ের নেতাকর্মীরা তার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে নীতি নির্ধারণ ও সংগঠনীকরণে আরও জোরদার হওয়ার প্রতিশ্রুতি দেন। সভায় ভাষণ শেষে অধিকাংশই অত্যন্ত উত্থানপূর্ণ ও সমর্থন সূচক স্লোগান দেওয়ার মাধ্যমে দলীয় অঙ্গীকার ব্যক্ত করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খেলাফত মজলিসের এই ধরনের ঘোষণাপত্র ও গণমাধ্যমে প্রবল উপস্থিতি ভবিষ্যৎ নির্বাচনী অঙ্গনে তাদের কার্যক্রমেরই একটি অংশ, যেখানে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক ন্যারেটিভের মাধ্যমে জনসমর্থন বাড়াতে চাইছে। একই সঙ্গে বিশ্লেষকরা সতর্ক করে বলেন, এই ধরনের ধর্মনির্ভর রাজনৈতিক এজেন্ডা দেশের বহুবিধ রাজনৈতিক প্ল্যাটফর্ম ও ধর্মীয় সহিংসতা নিয়ে নানান প্রশ্ন তুলতে পারে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের সাংবাদিকরা দায়িত্বশীলভাবে সত্য ও যাচাই করা তথ্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা অনেকটাই কমে এসেছে। বুধবার দুপুরে রাজধানী সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের দেশের সাংবাদিকরা খুবই পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন। তারা গুজব ও